কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় চায়না কমলা 3 বাণিজ্যিক আবাদ। ময়মনসিংহ জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ, মঘা ও সোয়াই নদী এবং কাইলা, চিন্নি, ডালিয়া ও দলিয়া বিল সমৃদ্ধ উপজেলা ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জের প্রধান ফসলের পাশাপাশি আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, নারকেল, তাল ও জামরুল ফল বেশ প্রসিদ্ধ। বর্তমানে সেখানে কমলার চাষও শুরু হয়েছে। লেবু জাতীয় ফসলের মধ্যে কমলা খুবই জনপ্রিয়। এটি সুমিষ্ট ও সুগন্ধযুক্ত, সুস্বাদু বিধায় বাজারে এ ফলের চাহিদা বেশি। বাংলাদেশে নানান ধরনের কমলার চাষ হচ্ছে। সম্প্রতি চায়না 3 জাতের কমলা চাষেরও সফলতা দেখা যাচ্ছে। দেশে 4000 হেক্টর জমিতে কমলার চাষ করে উৎপাদন হয় মাত্র 2062 মেট্রিক টন। কমলা ভিটামিন সি সমৃদ্ধ ফল। এ ফল বমি নিবারক এবং শারীরিক দুর্বলতা নিরসন করে। প্রতি 100 গ্রাম কমলায় রয়েছে ভিটামিন বি 0.8 মিলিগ্রাম, সি 49 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 300 ও ফসফরাস 23 মিলিগ্রাম। ব্রেস্ট ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আলসার, সর্দি জ্বর ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণেও কমলা বেশ কার্যকর। চায়না 3 জাতের কমলা মাঝারি আকৃতির। 7 থেকে 10টি কমলায় 1 কেজি হয়ে থাকে। কমলাগুলো খুবই সুমিষ্ট। কমলার কোয়াগুলো ফুটের মতো রসালো টসটসে বিধায় খুবই জনপ্রিয়। তাছাড়া কমলার আঁশ কম হওয়ায় খোসা খুব সহজে ছাড়ানো যায়। ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার লাঙ্গাইল গ্রামের কৃষক মোহাম্মদ মাহফুজুর 40 শতক জমিতে চায়না কমলা ও মাল্টার চারা রাজশাহী থেকে সংগ্রহ করে 12 ফুট দূরে দূরে লাগিয়েছেন। সেচ পাম্প বসিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মাহফুজের এই কমলার বাগান এবং তিনি গত 4 বছর আগে এই কমলা বাগানটি করেছেন। তার শুরুটা কিভাবে আমরা তার কাছে জানবো। কেমন আছো তুমি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। একটা বিষয় আমাদেরকে একটু বলো। আমরা জানি যে নতুন নতুন উদ্যোক্তার হাত ধরেই কিন্তু আমাদের কৃষিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কমলা বাগানটা শুরু কিভাবে হয়েছিল? আসলে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি একজন বড় উদ্যোক্তা হব, হ্যাঁ, একটা বড় বাগান করব। আচ্ছা, হ্যাঁ। তখন থেকে ইচ্ছা, কিন্তু আমার হাতে তো টাকা ছিল না। তখন আমার হাতে কিছু টাকা হলো, তখন আমি মানে চারা সংগ্রহ করি রাজশাহী থেকে। আচ্ছা, রাজশাহী থেকে চারা সংগ্রহ করে এনে আমি এই জমিতে না, কমলা বাগানটা যে করবা এটা মাথায় কিভাবে আসলো? এটা আসলে আমি যখন ছোট একবারে, তখন আমার ইচ্ছা ছিল যে আমি এমন কিছু করব যা এই মাটিতে কখনো কেউ ফলাই নাই। আচ্ছা, আচ্ছা। তখন থেকে আমার ইচ্ছা যে আমি বড় একটা ফল বাগান করব। তখন আমার ড্রাগনের ইচ্ছা ছিল, ড্রাগন বাগান করার। তখন আমার মানে এত টাকা ছিল না, কারণ ড্রাগন বাগান করতে অনেক টাকা লাগে। আচ্ছা। তখন আমি চিন্তা করলাম যে টাকা আছে ওই টাকার মধ্যে আমি কমলা বাগানটা করা যায়। আচ্ছা। তখন আমি বিভিন্ন ইউটিউবে সার্চ করে দেখলাম যে না, কমলা বাগান হচ্ছে। তারপরে কমলা বাগানটা আমি ওই রাজশাহী থেকে সংগ্রহ করছি আর কি। চারা রাজশাহী থেকে? রাজশাহী থেকে চারা সংগ্রহ করছি। রাজশাহী থেকে সংগ্রহ করার পরে এখানে আমি 2020 সালে মাঝামাঝি সময়। রাজশাহী এবং এই ঈশ্বরগঞ্জ অনেক দূরে কিন্তু। হ্যাঁ, অনেক দূরে। তো এই রাজশাহীর খবরটা কিভাবে পেলেন? রাজশাহী খবরটা আমি আসলে মিডিয়ার মাধ্যমে পাই আর কি। মিডিয়ার মাধ্যমে দেখি যে অনেক মিডিয়া ওখানে গেছে, কমলা হচ্ছে, মিষ্টতাও ভালো। তখন আমি টেস্ট করি, না ঠিক আছে।
তারপরে আমি একটা রিস্ক নেই আর কি, এখানে রোপণ করি চারা। কতগুলো চারা আনছেন? এখানে আমি 100 চারা আনছিলাম, চায়না 3 কমলা 100 চারা এখানে রোপণ করি 2020 সালে মাঝামাঝি সময়ে। আচ্ছা, চারাটা রোপণ করার পরে হয়তো 2.5 বছরের মাথায় এখানে ফল আসছে। ওখানে 4 মণ আমি মাত্র ফল পাইছিলাম প্রথম দিকে। হ্যাঁ, প্রথম থেকেই। অনেকে বলতেছিল যে কমলার চারা এগুলা কেটে ফেলো, এগুলা আসলে তুমি অনেক দিন ধরে জমিটা ফেলে রাখছো, ওখানে তো অনেকগুলা ধান হতো। আমি বলছি যে না, এটা আসলে ধৈর্যের ফল মিষ্টি, হ্যাঁ, যে কোনো সময় হয়তো আল্লাহ ভালো ফলনই দিবে। তারপরে আমি এই বছর 65 মনের মতো বিক্রি করে দিছি ইতিমধ্যে বিক্রি হ্যাঁ, হয়ে গেছে। কোথায় 4 মণ আর কোথায় 65 মণ। আচ্ছা। আমি 4 লক্ষ টাকা এই পর্যন্ত বিক্রি করে দিছি, হয়তো আরো 1 লক্ষ টাকা বিক্রি করা যাবে। কিন্তু আমার খরচ হয়েছিল মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা। আচ্ছা, হ্যাঁ, এই 3 লক্ষ টাকার রিস্ক কিন্তু নিতে হয়েছে। হ্যাঁ, প্রথমে। আমি অনেকটা সময় আমি 4 বছর এটা আসলে এটার পিছনে পরিশ্রম। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে কেউ নিতে চায় না। আমি আসলে তরুণ ভাইদেরকে বলবো যে আসলে চাকরির পিছনে না ছুটে নিজে যদি কিছু একটা করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের সৃষ্টি হলো আর বেকারত্ব হ্রাস পেল। ক্ষেতে জৈব সার এবং সেক্স ফেরোমন ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করেছেন নিরাপদ ফসল উৎপাদনের জন্য। রোপণের 2 বছর পর থেকেই গাছে প্রচুর কমলা ধরতে শুরু করেছে। গাছে রোগবালাই নিয়ন্ত্রণ করছেন তিনি। ইতিমধ্যে তিনি 4 লক্ষ টাকার কমলা বিক্রি করেছেন, আরও 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। আপনার ছেলে যখন এই বাগানটা করলো তখন আপনার কি অনুভূতি হয়েছিল? বাগান করাতে আমি পয়লা একটু বড়া দিয়েছিলাম, এরপরে যখন করছে তখন এই জায়গাটা আমারই করে করা জায়গা আলাদা, পরে আমি এই জায়গাটা দিয়েছি, যা অর্থ লাগে সব আমি দিতেছি। আচ্ছা আচ্ছা, প্রথমে মনে করছেন এটা হবে কি হবে না, তাই না? এখন কি দেখছেন? তখন তো দেখতেছি না ভালোই হয়েছে, ফলন ভালোই হয়েছে। আমার আরো উৎসবের জন্য আরো প্রোগ্রাম আছে আমার জমি যাবার জন্য। তো পরবর্তীতে মানে এখন যে আপনি উৎসাহ পেলেন আপনার ছেলের মাধ্যমে, আরো কি কমলা বাগান করবেন আপনারা? আমার উদ্যোগ আমি চ্যালেঞ্জ করতেছি, আচ্ছা জায়গা আমি একসাথে মিলাই তোরা দিয়ে আরো আস্তে আস্তে কর। কৃষক এই চাষ করার জন্য সবসময় উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে থাকেন। তার বাগান দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছেন এবং তারাও কমলা চাষ করবেন বলে আশা করছেন। বাংলাদেশে আবহাওয়া কমলা চাষের জন্য উপযোগী। উঁচু, উর্বর ও সুনিষ্কাশিত জমি কমলা চাষের জন্য উত্তম। অঙ্গজ বংশবৃদ্ধির মাধ্যমে এর চারা তৈরি করা হয়। মে থেকে জুন মাসে চারা রোপণ করতে হয়। গাছ থেকে গাছ 4 মিটার দূরে রেখে মাদা তৈরি করে প্রতি মাদায় 10 কেজি গোবর, 200 গ্রাম করে ইউরিয়া, টিএসপি ও এমওপি এবং 500 গ্রাম চুন দিয়ে 15 থেকে 20 দিন পর গর্তে চারা রোপণ করে গাছের সাথে খুঁটি দিয়ে বেঁধে দিতে হয়। গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করতে হয়। গাছ ফল আসার প্রাক্কালে সেচ দিলে ভালো হয়। ফল পাকার পর সংগ্রহ করতে হয়। এই কমলা বাগান করতে গিয়ে মাঝের সময় মানে ফল ঝরা একটা সমস্যা হয়েছিল। হ্যাঁ, মাহবুজ ভাই যখন আমাদেরকে আমরা জানলাম, আসতে দেখতেছি অনেক ফল ঝরে যাইতেছে, তখন তো আমরা তাড়াতাড়ি আসলাম। আইসা আমরা ওই সেচটা একটু করলাম, মানে পানিটা একটু নিষ্কাশনের ব্যবস্থা করলাম, আর বোরন, ম্যাঙ্গানিজ এইগুলো আমরা দিলাম এবং তার মানে ফল ঝরাটা বন্ধ হলো এবং সে খুব খুশি হয়েছিল আমাদের এই ট্রিটমেন্টটায়। আর এই কমলার যে ক্যাঙ্কার যে রোগটা হয়, এটার জন্য আমরা বর্তু মিক্সার এবং বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আমরা স্প্রে করতে বলি। আর তাছাড়া আর আমাদের যে উপজেলা কৃষি অফিসার আছে, সে অত্যন্ত কৃষি মানে নিবেদিত প্রাণ, তার অক্লান্ত এবং তার একটা দিক নির্দেশনায় আমরা টিমম্যান হিসাবে এখানে আরও আমাদের যারা উপসহকারী আছে সবাই মিলে আমরা এই বাগানটা আমরা পরিদর্শন করি এবং অনেকেই উদ্যোগী হয়ে এই বাগান করার জন্য অনুপ্রাণিত হচ্ছে এবং আজও অনেকেই দেখেন আসছে, তারা শুধু এই চাইনিজ কমলা বাগান করার জন্য তারা আগ্রহ হচ্ছে। ফলের আকর্ষণীয় রং সবার প্রিয় এবং দামও বেশি। কাঠবিড়ালি কাঁচা পাকা এবং বাদুর পাকা কমলার ক্ষতি করতে পারে, এ ব্যাপারে সজাগ থাকতে হয়। রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে ব্যবস্থা গ্রহণ করতে হয়। লিফ মাইনর এবং ফলের মাছি কমলার প্রধান পোকা। ড্রাম্পিং অব গ্রিনিং, গামাসিস, ক্যাঙ্কার এবং ডাইব্যাক কমলার প্রধান রোগ। কৃষি কর্মকর্তাদের পরামর্শে বালাইনাশক ব্যবহারের মাধ্যমে এসব দমন করা যায়। আমার যে কৃষকরা আমি প্রথমেই
চারা রোপণ সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ দিলাম। সার ব্যবস্থাপনা সম্পর্কে তাকে সঠিক পরামর্শ দিয়েছিলাম যে সার কখন কি পরিমাণ সার লাগবে। প্রথমেই গর্ত করার জন্য বললাম। প্রতি গর্তের মধ্যে 10 কেজি গোবর, 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম এমওপি সার এবং 200 গ্রাম ডিএপি সার দেওয়ার জন্য দিয়ে এটা কিছুদিন রেখে দেওয়ার পর আবার 1 সপ্তাহ পরে এটা উলটপালট করে দিয়ে মাটির সাথে মিশ্রিত করার জন্য। কমলার চাহিদা অনেক বেশি, যে কোনো অনুষ্ঠানে এবং অতিথি আপ্যায়নে কমলার চলন রয়েছে। সেই জন্য কমলার বাজারজাতের কোনো সমস্যা হয় না। বাগানে এসেই পাইকাররা কিনে নিয়ে যান, প্রয়োজনে বাজারে নিয়েও বিক্রি করা যায়। চায়না কমলার চাহিদা যেন আরও বেশি। ঈশ্বরগঞ্জ উপজেলায় কমলা চাষের জন্য সাধারণত বেলে দোআঁশ মাটি দরকার এবং পিএইচের মাত্রা কিছুটা কম হলে ভালো হয়, 5.5 থেকে 6.5। এখানে কমলা গাছের ভালো গ্রোথের জন্য ছায়াযুক্ত আলু ছায়া কম্বিনেশন দরকার, যেটা এখানে ভালোভাবে আছে আমরা দেখছি। পাশাপাশি এই কমলা চাষে সার ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন বয়সের চারার জন্য বিভিন্ন পরিমাণে সার ব্যবহার করতে হয়, যেটা আমরা কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষক মাহফুজ আলমকে। পাশাপাশি আমাদের এখানে জৈব বালাইনাশক যাতে উনি ব্যবহার করে বেশি সেটা আমরা উৎসাহ প্রদান করি সব কৃষককেই, সব ফসলেই। এখানেও আমরা দেখেছি কৃষক মাহফুজ আলম ফেরোমন ট্র্যাপ ব্যবহার করেছে, পাশাপাশি হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করেছে, যেটা আমরা দেখেছি যে পোকা দমনে যে কোনো প্রথাগত কীটনাশকের চেয়ে অনেক বেশি নিরাপদ, অনেক বেশি কার্যকর। কমলা খুবই সুস্বাদু ফল হয়। দেশে কমলার যথেষ্ট চাহিদা রয়েছে। বেশি চায়না 3 জাতের কমলা চাষ করা গেলে চাষি যেমন উপকৃত হবেন, তেমনি মানুষ পাবে উন্নত জাতের সুস্বাদু কমলা। এ ফসল চাষে কৃষকদের যথেষ্ট আগ্রহ জন্মেছে। সেই আগ্রহকে কাজে লাগিয়ে বেশি চায়না 3 জাতের কমলা চাষ করা সম্ভব হবে। আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলায় 27 হেক্টর জমিতে লেবু জাতীয় ফসলের চাষাবাদ হচ্ছে। তন্মধ্যে হলো এই 40% জমিতে কৃষক মাহফুজ কমলা বাগান গড়ে তুলেছেন। কমলা অত্যন্ত একটি লাভজনক ফল। প্রতি বছরই আমাদের বিদেশ থেকে অনেক বৈদেশিক ভাবে চায়না কমলা আসে। তা আমরা যদি আমাদের দেশীয় পণ্যকে লাভজনক পর্যায়ে নিতে চাই, তাহলে মাহফুজের মতন যারা আছেন এই কমলা চাষ করতে আগ্রহী, তারা বা উদ্যোক্তা হতে চান, তাদেরকে আমরা কৃষি অফিস থেকে সার্বিক সকল ধরনের পরামর্শ দিব, যেন তারা বাগান গড়ে আর্থিক এবং বাণিজ্যিকভাবে লাভবান হতে পারেন। শৈত্যপ্রবাহ ও কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ হলে সরিষার পাতা ঝলসানো রোগের প্রকোপ বেড়ে যেতে পারে। তাই সরিষার চারা অবস্থা বা গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হলে, অর্থাৎ ফুল আসার আগে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক যেমন রোভরাল 50 WP প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে একবারে স্প্রে করতে হবে, অথবা ফুল শেষ হবার সাথে সাথেই একই গ্রুপের ছত্রাকনাশক যেমন রোভরাল 50 WP প্রতি লিটার পানিতে 2 গ্রাম অথবা ডাইফেনোকোনাজল প্লাস অ্যাজোক্সিস্ট্রিবিন গ্রুপের ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ 325 SP প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে 10 দিন পর 2 থেকে 3 বার সমস্ত গাছে স্প্রে করতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এই মাহফুজের মতো মানুষের হাত ধরেই আমাদের কমলার চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।